আমি হাজির হলাম আজ ট্যাংরা মাছের রেসিপি নিয়ে। তো আমার ফ্রিজে কিছু গুঁড়ো ট্যাংরা ছিল। আমি ট্যাংরাটা আজ অন্যভাবে রান্না করব। আমরা সাধারণত ট্যাংরা মাছ ভুনা করি, ভাজা ভাজা করে খাই, তরকারিতে দিয়ে খাই। আজ আমার ট্যাংরা মাছটা ভুনা হবে, তবে সেটা একটু অন্যরকমভাবে আমি করতেছি। তো আমি প্রথমে কিছু সরষা আর পোস্ত দানা ধুয়ে উষ্ণ গরম পানিতে একটু ভিজিয়ে রাখছিলাম, কারণ ভিজিয়ে কিছু সময় রেখে পাটায় পিষলে সেটা খুব অতি সহজেই ফিনিশ হয়ে যায়, যার কারণে আমি এটা ভিজিয়ে রাখছিলাম। তারপরে আমি 3-4টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো মরিচ একসঙ্গে ওই মশলার সঙ্গেই পাটায় পিষে নিলাম। তারপরে 2টা পেঁয়াজ দিলাম। এরপরে আমি 2টো টমেটো, সেটাও আমি পাটায় এই মশলার সঙ্গে বেটে নিয়েছি। এরপরে আমি সব কিছু একসঙ্গে বেটে আমি চুলায় চলে গেলাম। চুলায় যেয়ে আমি মাছের সঙ্গে মশলাগুলি সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমার হাত ধোয়ার একটুখানি পানি, যতটুকু পানি আমার লাগবে আমি ততটুকু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটা ভুনা করলাম। তো এভাবে বড় মাছও খাওয়া যায়, ট্যাংরা মাছ ছোটও খাওয়া যায়, বড় বড় রুই কাতলা এভাবে ভুনা করে খেলে আসলে একটা অন্যরকম স্বাদ। কি বলবো, আসলে সবাই ট্রাই করুন। আমি রান্না করলাম আজ সর্বপ্রথম রান্না করে আমি খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ, আসলেই অনেক স্বাদ হয়েছে তরকারিটা। তো আপনারাও ট্রাই করুন, দেখুন কেমন লাগে, করে আমাকে জানান কমেন্ট বক্সে যে আমার রেসিপিটা কেমন হয়েছে।